জঙ্গি তত্ত্ব ফেরি করে আন্তর্জাতিক মহলের সমর্থনের টানা ১৬ বছর ক্ষমতা কক্ষিগত করে রাখে ফ্যাসিস্ট হাসিনা। দিল্লির এই সেবাদাসীর পতনের ৬ মাস পর নতুন করে তৎপর হয়ে উঠেছে নিষিদ্ধ চরমপন্থী সংগঠন হিজবুত তাহরির। যদিও সংগঠনটিকে গণহত্যাকারী দল আওয়ামী লীগ ও ইসলাম বিদ্বেষী ভারতের বি টিম হিসেবেই দেখছেন সচেতন মহল। স্বৈরাচার হাসিনা মুক্ত বাংলাদেশকে বিশ্বের বুকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরতে নিষিদ্ধ সংগঠনটির পেছনে কলকাঠি নাচছে পতিত স্বৈরাচার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আলোচনা এখন তুঙ্গে। দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা হিজবুত তাহরির পূর্ব ঘোষণা দিয়ে শুক্রবার রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় প্রকাশ্যে মিছিল করেছে। এই ঘটনায় ক্ষোভ তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির শুক্রবারের কর্মকাণ্ডে অবাক পুরো বাংলাদেশ। এতদিন পর হঠাৎ করে কার ইন্ধনে এসব করছে সে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ মনে করছেন সামনে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসবেন, তার প্রেক্ষিতে আওয়ামী লীগ এদের সাথে মিশে এবং ভারতের ইন্ধনে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করতে চায়। নেটিজেনরা বলছেন ছাত্র জনতা ও অন্তর্বর্তী সরকারের ঐক্যবদ্ধ ভূমিকার কারণে ৫ আগস্টের পর নানা রূপে ফিরতে ব্যর্থ হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প মোদির আলোচিত বৈঠকের দিকে চেয়ে থেকে চরম হতাশ হয় ফ্যাসিস্টদের দোসররা। তাই নতুন ছকে নেমেছে আওয়ামী লীগ ও ভারত। বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে তা প্রমাণ করতে নিষিদ্ধ হিজবুত তাহরিরকে এবার মাঠে নামিয়েছে তারা। নিষিদ্ধ হিজবুত তাহরিরের মিছিলে ইসকন আরএসএস এর অনুকরণে গেরুয়া রঙের পতাকা ও ইংরেজি ব্যানার ব্যবহার করায় ভারতীয় ষড়যন্ত্র স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ। একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন শহরে নির্বিঘ্ন আশ্রয় থেকে বাংলাদেশ ঘিরে ষড়যন্ত্রের জাল বুনছেন পলাতক আওয়ামী লীগের নেতারা। সেখানে বসেই দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাচছেন তারা। এ লক্ষ্যে ঢাকা সহ বিভাগীয় শহরে চিহ্নিত সন্ত্রাসী, জেলা উপজেলা পর্যায়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, ভাড়াটে, কিলার সহ সবাইকে মাঠে নামিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পলাতক নেতাদের ধারণা, দেশ যত অস্থিতিশীল হবে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে। এতে করে শেখ হাসিনা সহ দলের নেতাদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া চলছে তা বাধাগ্রস্ত হবে। তাছাড়া অনেক সাংবাদিক, নেটিজেন সহ সবাই অনেক প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছে এরা ভারতের হয়ে কাজ করছে। অনেক ইসলামিক স্কলার হিজবুত তাহরির নিয়ে কথা বলছেন এবং জনগণকে সতর্ক করেছেন। এছাড়াও অনেক আগেই বাংলাদেশে ইসলামী বক্তারা এক হয়েছেন যে হিজবুত তাহরিরের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। তা সত্ত্বেও আওয়ামী লীগ আরও কত নিচে নামতে পারে সেটাই এখন দেখার পালা।